ইনিশিয়াল স্টেজে এই আইডিয়াটা আমার। ক্রেডিট দেওয়ার যে ব্যাপারটা বলছেন যে অনেকে একটা ক্রেডিটের রাজনীতি করছে, যেমন আপনি ভালোভাবেই জানেন যে এই যে প্রোফাইল পিকচার হচ্ছে লাল করা, সেটা নিয়ে একবার ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের ক্রেডিট ছিল এটা, একবার ছাত্র দলের পক্ষ থেকে বলা হচ্ছে। তো আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি মনে করছেন? ইনিশিয়াল স্টেজে এই আইডিয়াটা আমার। আমি বলছিলাম যে ফ্যাসিবাদ স্বৈরাচারী শেখ হাসিনা শোক দিবস ঘোষণা করছে, আমরা এটাকে প্রত্যাখ্যান করবো। প্রত্যাখ্যান করার জায়গাটা কি? সে বলছে যে কালো ব্যাজ ধারণ করা, আমরা ওই তারই যে ওই কালো শোকের জায়গাটা, শোকের ওই কালোটা ব্যাজটা হলো গিয়া ব্যাজ করবো না, আমরা মুখে এবং চোখে কালো কাপড় বেঁধে বলবো আমাদের কথা বলতে দেওয়া হচ্ছে না, আমাদের কোনো কিছু দেখতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ বাক স্বাধীনতা এবং আমাদের যে হলো গিয়া কোনো কিছু স্বাধীনভাবে চলাফেরা করার যে স্বাধীনতা, সেটাকে ক্ষুণ্ণ করা হয়েছে এবং আমরা যদি এই অধিকারটা চাই আমাদের হত্যা করা হচ্ছে। আমরা এই মেসেজটা আসলে দিতে চেয়েছিলাম। তো ওই সময়ের ভিতরে আমরা তো সবগুলো গ্রুপের সাথে মিটিং করতাম। ইনিশিয়াল আইডিয়াটা আসলে আমার, আমি এই জায়গা থেকে বললাম। পরে আমরা যখন আইডিয়াটা শেয়ার করি, ওই সময় নাসির ভাই বলেছিলেন যে আমরা লাল ব্যাজ ধারণ করে মিছিল করতে পারি, বাট মিছিলের আইডিয়াটা ওই সময় ক্যান্সেল হয়ে যায়। বাট ওই যে লাল সে একটা আইডিয়া দেন, পরে মাহিন ভাই এবং হলো গিয়ে কাদের ভাই দুজন বলে এক সময়, আমরা পরবর্তীতে আবার যখন মিটিং আসি সে বলতেছিল যে লাল কাপড় তাহলে আমরা কেন চোখে মুখে বাঁধতেছি না। সো বললাম যে তাহলে শোকের রং লাল, জুলাইয়ের রং লাল, তাহলে আমরা কেন লাল রংটা বাঁধবো না। সেইটা যখন হয়, এটা যখন বলে, তখন আমার মনে হয়েছে যেন এই যে বা আমরা ডিসিশন নেই যে এইটা তো খুবই ভালো একটা আইডিয়া এবং এইটাই আসলে দিন শেষে ইম্প্যাক্টফুল বা এইটাই আসলে পলিটিক্যাল জায়গা থেকে রাইট। সো আমরা পরবর্তী এই কর্মসূচি পালন করি এবং লাল ডিপি দেওয়া, পুরা ডিসপ্লে পিকচারটা লাল করে দেওয়া, প্রোফাইল পিকচার লাল করে দেওয়া, এইটা শুরু করেছিল আমাদেরই একটা ছোটো ভাই যে জসিমউদ্দিন হলে থাকেন, নুরুল ইসলাম নাহিদ। ও বলতেছিল যে কাপড় জোগাড় করতে পারতেছিল না, তাই ফেসবুক থেকে গুগল থেকে একটা লাল রঙের পিকচার ডাউনলোড করে লাল করে দেওয়া। লাল কাপড় জোগাড় করা তো অনেকের পক্ষে কঠিন, যেহেতু জুলাইয়ের ওই মুহূর্তে করাটা, তার থেকে ইজি হলো গিয়ে লাল একটা ডিপি ডাউনলোড করে নিজেকে আসলে এইটা দেওয়া। পরবর্তীতে এইটা যখন অনেক বেশি মাত্রায় স্প্রেড হচ্ছিল, তখন আমরা আসলে কর্মসূচির মাঝে এই জিনিসটাকে অন্তর্ভুক্ত করে দিই। সো প্রত্যেকের আসলে এখানে যে ইনপুট ছিল না এটার প্রেস রিলিজ লেখার ক্ষেত্রে আমরা, এবং বিভিন্ন সময়ের ভিতরে প্রেস রিলিজ লেখার ক্ষেত্রে শুধু এইটা না, মানে আমরা যদি পুরো কালেকটিভলি ঘটনার দিকে বলি, আমরা আর একটু যাইতে হবে যে যেই রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনগুলো তো তাদের স্টাবলিশমেন্টে ছিল, আমাদের তো এই সময়ের ভিতরে আমরা নেতৃত্বের জায়গাটা দিয়েছি, এই জায়গাটা হেল্প পাই আমরা। ফর এক্সাম্পল, আপনার কেউ প্রেস রিলিজ ভালো লেখেন, আমি বললাম যে আমার তো প্রেস রিলিজ লেখার থেকে এই সময়ের ভিতরে দুইটা গ্রুপের সাথে মিটিং করলে এটা বরং বেশি ইম্প্যাক্টফুল, আপনি আমার প্রেস রিলিজটা লিখে দেন। কাউকে বললাম আপনি একটা ফটো কার্ড বানিয়ে দেন, কাউকে বললাম যে ভিডিওটা একটু এডিট করে দেন। এই হেল্পগুলো আমরা নিয়েছি। এখন কেউ যদি এগুলো নিয়ে বলে যে ক্রেডিট তার, এই তার, ওই তার, আমরা তো কারো ক্রেডিটকে অস্বীকার করে নিই। বাট ইনিশিয়াল স্টেজে এইটা আসলে আমাদেরই আইডিয়া এবং আমাদের মাথা থেকে গিয়েছে। এখানে নাসির ভাইয়ের একটা ইনপুট হয়েছে, যেহেতু লাল ব্যাচ ধারণ করার মিছিলটা সে বলেছে, ওই জায়গা থেকে তার ক্রেডিটটা আসলে ওই জিনিসটা আমরা, ওই এজেন্সিটা আমরা স্বীকার করেছি। এবং জুলাইয়ের এজেন্সি জুলাইয়ের ক্রেডিট স্বীকার করতে আমাদের কোনোই সমস্যা নাই। আমরা মনে হয় যে এগুলো আসলে খুব ছোট ছোট ক্রেডিট। আসল ক্রেডিট আসলে তাদের দেওয়া উচিত যারা হলো গিয়ে রক্ত দিয়েছে, গুলির সামনে দাঁড়িয়েছে। কর্মসূচি তো আসলে একটা চলমান প্রক্রিয়া, আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের বা যারা জনগণ রয়েছে, যারা আন্দোলনরত, ওই তাদের পালস বুঝে একটা কর্মসূচি দেওয়া। মূল যাদের ক্রেডিট তারা হলো শহীদ পরিবাররা রয়েছে, তারা আসলে তাদের স্বজন হারিয়েছে, ওই শহীদেরা, ওই আহতরা, তারা কতটুকু ক্রেডিট পাচ্ছে না পাচ্ছে এটা আসলে মূর্খ। পলিটিক্যাল গ্রুপগুলা যারা আসলে পলিটিক্যাল ফোর্স আকারে আবির্ভাব হয়েছে, তারা কতটুকু ক্রেডিট পাচ্ছে কি পাচ্ছে না, আমরা মনে হয় যে এটা আসলে ইতিহাস তার সময় বলে দিবে। সত্য মিথ্যা যাচাইয়ের তো এখনও আসলে সময় আসেনি, এটা আসলে ইতিহাসবিদরা নিউট্রাল জায়গা থেকে করবে। আমরা আমাদের প্রত্যেকের যেই অভিজ্ঞতা সেটা লিখে যাব বা বর্ণনা করে যাব, দ্যাটস ইট। এটা আসলে ইতিহাসের দায় দিয়ে আমরা চলে গেলাম।